লাস্ট ভিডিওতে তোমাদেরকে যেমনটা বললাম, রাত থাকতে থাকতে আমরা সবাই মিলে দল বেঁধে পৌঁছে গেছি টাইগার হিলে সানরাইজ দেখার উদ্দেশ্যে। অনেকক্ষণ অপেক্ষা করানোর পরে তিনি দেখা দিলেন, দিগন্তরেখাপুরে সূর্যিমামা উঁকি দিলেন। এই দৃশ্যটা দেখো, পুরো ছবির মতো একদম। প্রচুর ভিড় ছিল, সবারই নজর ছিল এইদিকে কখন সূর্যিমামা দেখা দেবেন। অবশেষে তিনি দেখা দিলেন, এলেন, ওই সেই বলা যায় এলেন, দেখলেন, জয় করলেন, সেরকমই একটা ব্যাপার। ভীষণই ভালো লেগেছে আমার। একটা লাইফ টাইম মেমোরি হয়ে থেকে যাবে এই সিনটা। তবে যেটার জন্য এবারেও ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হলো সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা আমরা পাইনি অতিরিক্ত মেঘ বা কুয়াশার জন্য। অল্প একটু পিকটা দেখা গেছিলো শেষের দিকে, কিন্তু এই সূর্যের প্রথম আলোটা কাঞ্চনজঙ্ঘার উপরে কীভাবে রিফ্লেক্টেড হয় সেটা দেখাটা এবারেও আর হলো না। যাই হোক, আবার আসতে হবে টয় ট্রেন চড়তে আর কাঞ্চনজঙ্ঘা দেখতে। তারপরে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওখান থেকে বেরিয়ে এলাম। দার্জিলিংয়ে আমাদের ওটাই শেষ দিন। ওই দিন দুপুর 3টে এনজেপি থেকে আমাদের ট্রেন ছিল। গাড়ি আমাদের অনেকটা দূরে নামিয়েছিল, আমরা হেঁটে হেঁটে এলাম। তারপরে ওই হোটেলে ফেরার পথেই প্রথমে আমরা গেলাম জাপানিজ টেম্পলে, আর শেষে এখন ঢুকেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে আমি বড়দের সাথেই এসেছিলাম, শুধু আমার ভাই বোনেরা কেউ আর আসেনি। তারা বোধহয় টায়ার্ড হয়ে গেছিলো, কি জানি, জিজ্ঞাসা করে দেখতে হবে। যাই হোক, বাতাসিয়া লুপও ভীষণ সুন্দর। আর আমাদের হোটেলের একদম কাছে ওটা ছিল। এই যে আমাদের হোটেল হোমস্টে। ফুলু তখন বাথরুমে ফ্রেশ হচ্ছিল, আমি একটু ঘরটরগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এই সেই জানলাটা যেখান থেকে কালকে রাতে দেখিয়েছিলাম, মানে আগের দিন রাতে, যে মেঘ ভেসে ভেসে চলে যাচ্ছিলো সন্ধ্যাবেলাতে, যেটা দেখিয়েছিলাম। যাই হোক, তারপর আমরা বেশ তড়িঘড়ি করেই বেরিয়ে পড়লাম, এনজেপি অবধি পৌঁছাতে হবে। চলে এসেছি দেখো সমতলে, পাহাড় ছেলে সমতলে আমরা চলে এসেছি। 3টের সময় ট্রেন ছিল, 3:20 মেবি, বন্দে ভারত। এটাও একটা বাকেট লিস্ট টিকড হলো আর কি আমার জন্য। তেমন কিছুই না, দিল্লিতে আসার পর থেকে রাজধানীতেই আমি ট্রাভেল করি বরাবর, ইফ নট ফ্লাইট। তো তাও আর কি, সবার সাথে, ফ্যামিলির সবার সাথে একসাথে ট্রাভেল করাটা সেটা তো সবসময় হয়ে ওঠে না, তো দ্যাটস ওয়াই ইট ওয়াজ স্পেশাল। আমাদের মোট, তো আমরা 7 জন ছিলাম, 4টে জায়গায় সিট হয়েছিল। মেসোমশাইকে খানিকক্ষণ, মানে পুরোটাই একাই বসতে হয়েছিল। যাই হোক, বাইরে সানসেট হচ্ছে, সানরাইজের আগের থেকে আমাদের দিনটা শুরু হয়েছিল। সানসেট হয়ে গেল, আমাদের ডিনারও দিয়ে গেছে। এরপরে আর কি, পৌঁছে যাব রাত 11টার দিকে। আমরা হাওড়ায় পৌঁছাবো, তারপর 11টা না, মোটামুটি 12টা, তারপর লাস্ট ট্রেন ধরে বাড়ি। ফেরার পথে বোলপুরে আমি একটু নেমেছিলাম, 2 মিনিট স্টপ দিয়েছিল। বোলপুর আমার কাছে অনেক স্পেশাল, তোমরা হয়তো জানো বা জানো না। যাই হোক, বোলপুর আমার কাছে আলাদাই ইমোশন, সেখানে একটু নামলাম। তারপরে চলো এবার বাড়ি।